কিরে ভাই, তোর মতো পেটুক হঠাৎ করে এক্সারসাইজ শুরু করলো, ব্যাপারটা কি? এক্সারসাইজ কি আর এমনি এমনি শুরু করছি রে ভাই? আচ্ছা শোন তাহলে পুরো ঘটনা। এক্স্যাক্টলি টমেটো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি রাজি আছো? রাজি থাকলে বলো, আমিও রাজি, বাসায় বলে বিয়ে করে নেব। আগে নিজের ভুঁড়িটা কমাও, তারপর আমাকে ভালোবাসার কথা বলিও, ওকে? আমার জন্য কত ছেলে পাগল তোমার ধারণা আছে? আচ্ছা কে কে পাগল শুনি? আমকে চেনো? না তো, কো নাম? ওই যে গুলশানের কোম্পানির মালিক আম, যদিও বয়সটা একটু বেশি, আমার আবার পছন্দ না ওকে, তাও আমার পিছন পিছন ঘুরে, জানো? তাই ভালোই তো, সুগার ড্যাডি হিসেবে কিন্তু বেশ মানাবে তোমাদের, ওকে? ধুর, আর কি মেরো না তো। আর কে কে পাগল বলো শুনি। তারপর বেগুনকে চেনো? সরকারি চাকরি করে, 40,000 টাকা বেতন। তারপর হচ্ছে গাজরকে চেনো? সিনেমায় কাজ করে যে। সিঙ্গার কলেকে চেনো? অনেক সুন্দর গান করে, সেও আমার পিছন পিছন ঘুরে। আর ভালো কথা, আলুকে চেনো? পটেটো, মিস্টার পটেটো সিঙ্গার হিসেবে কিন্তু বেশ ভালো, ও আমাকে ভালোবাসে, আর আমিও মনে মনে ওকে ভালোবেসে ফেলেছি। বিয়ে যদি করারই হয় তাহলে মিস্টার পটাটাকেই করব ভেবেছি। আর তোমার বিষয়টাও ভেবে দেখা যেত যদি তোমার ভুঁড়িটা কমাইতে পারতা। ওকে, তাহলে ভুঁড়ি কমানোর চেষ্টাই থাকবো এখন থেকে। আর হ্যাঁ, তুমি তো কিছু খাইলে না, তাহলে এখন আমি উঠি। হ্যাঁ, ওকে, বাই। শুনলি তো বন্ধু, কেন এক্সারসাইজ করি, কেন জিমে যাই এখন? বুঝলাম। আচ্ছা, চালিয়ে যা ভুঁড়ি কমানোর। আচ্ছা, টমেটো কিন্তু আবার বেশি সুবিধার না, বুঝলি তো। হোক, সমস্যা নেই, বিয়ের পর সব ঠিক করে নিব ইনশাআল্লাহ।